নাস্তিকতা আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হ্যাঁ, আমাকে যুক্ত করা হয়েছে। হ্যাঁ, হইছে। বলেন। হ্যাঁ, বলছি যে আমি যদি মুমিন হয়ে থাকি, তাহলে নাস্তিকের কথা সত্য হোক কিংবা মিথ্যে হোক, মৃত্যুর পরে আমি মুক্তি পাবো। কিন্তু আমি যদি নাস্তিক হয়ে থাকি, তাহলে আমি মৃত্যুর পরে ধরা খেতেও পারি, আবার নাও পারি, কিন্তু ধরা খাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে মুমিন হয়ে থাকলে 100% নিরাপদ থাকা যায়। তাহলে কেন আমি নাস্তিক হব? মুমিন ওহেন না হয়ে ভাই, থাকলে যে 100% ওহেন না নিরাপদ ভাই, থাকা যায়? প্লিজ ওহেন না, না আসিফ ভাই, আপনি ওহেন না ভাই। আপনার আমি আপনার যুক্তি দেবো, উচিত আপনি প্রশ্ন করেন, আমি জীবন যুক্তি মুমিন দেবো। থাকা। না, না, যুক্তি যুক্তি মুক্তি দেওয়ার দরকার নেই ভাই। আপনি আপনি আপনার বাপ দাদা, আপনার আপনার পরের পরের জন্ম, তার পরের জন্ম, তার পরের জন্ম, সারা জীবন মুমিন থাকেন ভাইয়া। কোনো দরকার নেই ব্রেন খাটায়া শুধু শুধু এত কষ্ট করার দরকারটা কি? কোনো দরকার আছে আসিফ ভাই? আই ডোন্ট থিংক সো। আই ডোন্ট থিংক সো। কারণ রিয়ালিটি তো দুইটাই অপশন, ইদার আস্তিক অর নাস্তিক। হ্যাঁ, মানে ইদার ইসলাম ধর্ম ওর হচ্ছে গিয়ে নাস্তিকতা, এছাড়া কি আর কোনো অপশন আছে নাকি আসিফ ভাই? আচ্ছা ফারাজ ভাই, আপনি এভাবে বললে মনে হয় না এই টাইপের মুমিন তো বাংলাদেশে কোটি, কোটি, তাই না? আপনি এই ভাই এই এই যে ধরনের বললে যে ইয়া নিয়ে এই ইয়ে মানে ফারাজ ভাই একটু শেষ করে নিই একটু। এই ইসে বললে বেশিরভাগ মুমিনের মাথার এক্কেবারে ১০০ হাত উপর দিয়া যাবে। এরা কোনদিন কিছু বুঝতে পারবে না। আমাদের আরেকটু সহজ করে যদি আমরা বুঝাই তাহলে হয়তো এই মুমিনটা না বুঝলেও হয়তো এই লাইভটা যারা শুনতেছে বা এটার একটা রেকর্ড থাকবে, এই লাইভটা যারা শুনতেছে সেই সমস্ত অনেক মাদ্রাসা ছাপ মুমিনের মাথায় হয়তো কারো মাথায় এই জিনিসটা ঢুকবে। ফারাজ ভাই, আমাদের তো ওই অ্যাপ্রোচ এই যাওয়া উচিত, তাই না? ঠিক আছে অবশ্যই, বাট আমরা তো এই বিষয় নিয়ে ধরেন সপ্তাহে যদি ৪ টা লাইভ করি, ৩ টা লাইভেই তো এই বিষয়ে কথা হয়। এই কমন টপিকে তো হয় আসিফ। এমন না যে এটা আমরা কভার করি নাই কখনো। কিন্তু কিন্তু কি করব থাউজেন্ডস ভাই? অফ একই থাউজেন্ডস জিনিস অফ টাইম তো এটা কভার করা হইছে। কি করব ভাই? এটা তো এইজন্যই তো একই জিনিস বারবার বলতে হয়, কিছু করার নাই। তারপরেও আমরা ওই প্যাসকেল ওয়েজার নিয়ে তো ভাই এমন না যে ১ দিন ২ দিন। অনেক ডেইলি বেসিসে আলোচনা করা হইছে। জি আসিফ প্লিজ। আপনি নাস্তিকতা ভাই, বলতেন। আমরা মানে এই জিনিসটা নিয়ে আমরা বহু শত বার আসলে আলোচনা করে ফেলছি। আপনি যেই জিনিসটা যেই না, যুক্তিটা আমি দিছেন, আলোচনা করবো না। আমি নাস্তিকতা ভাই আরেকটুখানি কথার ব্যাখ্যা করি, মাঝখানে কথা ব্যাখ্যা করে বলা আপনি যাবে না শেষ তো। করে দেন। কথার মাঝখানে কথা বলা যাবে না তো। এখন আমি কথা বলতেছি, এখন কথার মাঝখানে কথা বলা যাবে না তো। নিজেকে মিউট করে রাখেন। না, আমার নিজেকে মিউট করে রাখেন। আমার কথাটা শেষ শেষ করতে হবে। আরে হ্যাঁ, নিজেকে মিউট করে রাখেন। নিজেরে মিউট করেন। মিউট বাটনে চাপ দেন। হ্যাঁ, চুপ করে বসে থাকেন। যতক্ষণ কথা শেষ না হবে আনমিউট করবেন না। চুপ করে বসে থাকবেন। কথার মাঝখানে কথা একদমই সহ্য করা হবে না। আপনার সাথে যে ভদ্রভাবে এই রকমের চুনাহাগা মুমিনের সাথেও যে আমরা ভদ্রভাবে কথা বলি এবং তাদেরকে উত্তর দেই, সেটা আপনাদের ভাই ১৪ গোষ্ঠীর ভাগ্য। তারপরেও আপনাকে আমরা অপমান এখনো পর্যন্ত করা হয় নাই। আপনি এমন কোনো আচরণ কইরেন না যেটাতে আপনাকে নিয়ে হাসাহাসি, একটু পরে হাসাহাসি শুরু করব আমরা এবং ঠাট্টা মশকরা শুরু করব। সেই জায়গাতে আমাদেরকে ঠেইলা দিয়েন না। ঠিক আছে? ১ম কথা হচ্ছে যে এই জিনিসটা, এই যে যেই যুক্তিটা, সেই যুক্তিটা প্যাসকেল আ সাহেব ১ম এই যুক্তিটা উপস্থাপন করছিল যে আ যদি নাস্তিকের কথা সত্য হয়, তাইলে তো আমার কোনো লস নাই। তাইলে তো বাত পরকালে গিয়া হেও কিছু পাইব না, আমিও কিছু পাবো না। আর যদি আমার কথা যদি সঠিক হয়, নাস্তিকের কথা যদি ভুল হয়, তাইলে তো ভাই আমি পরকালে গিয়ে এক্কেবারে হুর লাগানো শুরু করে দিমু। মানে খাপাখপ হুর লাগাবো। হুম? আর জান্নাতে গিয়ে আমি তো সবকিছু করব। এই যুক্তিটা ১ম প্যাসকেল দিছিল। কিন্তু এই যুক্তির ভিতরে অনেক প্রবলেম আছে, যেই প্রবলেম গুলা আমরা আজকে আস্তে একটু করে বলব। ১ম কথা হইলো যে আপনি যদি বলেন যে আ নাস্তিকের কথা যদি সত্য হয়, এখন নাস্তিকের কথা সত্য কি সত্য না, সেটা তো সবসময় নির্ভর করে সেই যেই কথাটা নাস্তিকে কইতেছে, সেটার সপক্ষে কি যুক্তি প্রমাণ দিতেছে সেটার উপরে। অন্ধবিশ্বাসের উপরে তো আমরা কখনো বলি না যে নাস্তিক ভাই যেই কথাটা কইছে, নাস্তিক ফারাজে যেই কথাটা কইছে ভাই সবাই আসো আমরা আলহামদুলিল্লাহ বইলা, সুবহানাল্লাহ বইলা তার কথাটা অন্ধভাবে বিশ্বাস করি। আমরা তো এই ধরনের স্ট্যান্ড কখনো নেই না। যে নাস্তিক যেই কথা বলবে সেই কথাকে তোমরা অন্ধভাবে বিশ্বাস করে লও ভাই। নাস্তিকে কইছে যেহেতু, তো ভাই তোমরা আবার এত কথা বলো কেন? বিশ্বাস করে লও। এই স্ট্যান্ড তো আমাদের না। এই স্ট্যান্ডটা হইতেছে মুমিনদের। যে তাদের আল্লাহ, রাসূল, সাহাবী এরা যা কইছে সেটা তো সত্যই কইছে। এইটা তো হইতেছে মুমিনদের স্ট্যান্ড। যে তাদের হুজুর যখন একটা কথা বলে তখন লাখ দর্শক তখন মানে মাথা ঝুঁকায় বলে, হুজুর ঠিক কইছেন, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এইটা মুমিনদের স্ট্যান্ড। এখন আপনি যদি কন যে নাস্তিকদের কথা আমরা কেন শুনবো? এখানে নাস্তিকদের একটুখানি ভুল কথা যদি বলেছেন শুনতে হয়, কি ভুল বলেছি বলেন? যে হুজুররা বা এরা যারা বলেছে সেই কথা শুনে বিশ্বাস করে, কিন্তু ইসলাম কিন্তু আপনি যারা বলছেন শুনে কিন্তু বিশ্বাস নেই। ইসলাম কিন্তু প্রমাণ এবং কোরআনের সত্যতা সবকিছু বৈজ্ঞানিক, দার্শনিক এবং মানে কিছু গায়েবী সবকিছু মিলেই কিন্তু ইসলামকে বিশ্বাস করা। ইসলাম নিজে বলেছে না, যে না, অন্ধভাবে বিশ্বাস না, করা যাবে না।
না, এটা ইসলাম কোথাও কখনো বলে নাই অন্ধভাবে বিশ্বাস করা যাবে না। বরঞ্চ ইসলাম বলেছে যে অন্ধভাবেই বিশ্বাস করতে হবে। গায়েবের বিষয়গুলা অন্ধভাবেই বিশ্বাস করতে হবে। এটাই ইসলাম বলেছে। সেই জিনিসটা আমরা নেক্সট আলোচনাতে ইসলামের নেক্সট বিশ্বাসটা আলোচনাতে আবার বিহীন মিউট করে রাখতেছি। আমরা এই আলোচনাটা পরে করব। আগে প্যাসকেলের ওয়েজের আলোচনাটা শেষ হওয়ার পরে আমরা সেটা আলোচনা করব যে ইসলাম কি অন্ধবিশ্বাস করতে শেখায় নাকি অন্ধবিশ্বাস করতে শেখায় না। মুমিন ব্যক্তি হচ্ছে নাকে দড়ি বাঁধা উটের মতো, এটা মুহাম্মদের সরাসরি বক্তব্য। সেটা আমরা একটু পরে বের করব এবং ইসলামের এই গায়েবী বিষয়গুলা নিয়ে ঘাটাঘাটি করা, প্রশ্ন করা, এগুলা নিয়ে চিন্তা করা, এগুলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে রাখা হইছে। সেইগুলার দলিল প্রমাণ আমাদের সব আমাদের কাছে আছে। আগে আমাদের যেটা আলোচনা, আপনি হয়তো এখন চেষ্টা করতেছেন প্রসঙ্গটা চেঞ্জ করতে, কিন্তু প্রসঙ্গ চেঞ্জ করা যাবে না। ইসলামের আকীদা হচ্ছে ইসলামের এই মৌলিক বিষয়গুলা, গায়েবী বিষয়গুলা সম্পূর্ণভাবে অন্ধভাবে বিশ্বাস করতে হবে এবং এইরকম ঈমানের সংজ্ঞাটাই এটা যে অন্ধভাবে মুহাম্মদ যেই কয়টা কথা বলছে প্রত্যেকটা কথাকে অন্ধভাবে বিশ্বাস করতে হবে। এটার পক্ষে কোনো প্রমাণ চাওয়া যাবে না। প্রমাণহীনভাবে এই গায়েবী বিষয়গুলোকে বিশ্বাস করতে হবে। সেটা আমরা পরে একটু পরে সেটা আমরা দলিলগুলো শুধু বের করব। গায়েবের বিষয় না আসিফ ভাই, কোরআনের যেকোনো দাবি, যেকোনো ক্লেম, ইদার এটা গায়েব সম্পর্ক হোক, রিয়ালিটি সম্পর্ক হোক, কোন ধরনের যাচাই বাছাই ছাড়াই আপনাকে বিশ্বাস করতে হবে। এটা কে এক্সাক্টলি, বলছে যে এক্সাক্টলি। শুধুমাত্র গায়েবের বিষয়ে? এক্সাক্টলি, আমরা সেই জিনিসটা একটু পরে আলোচনাতে আনবো। উনি নাস্তিকতার নামে যিনি যুক্ত হয়েছেন, উনি আমাদেরকে দেখাবেন যে ইসলামের প্রত্যেকটা বিষয় তথ্য প্রমাণ যুক্তি দিয়ে যাচাই বাছাই করে তারপরে মানতে হবে। সেটা আপনি আমাদেরকে দেখায়েন। কিন্তু সেই আলোচনাটা পরে। আগে প্যাসকেলের ওয়েজের জিনিসটা আমরা একটু আলোচনা করি। যে ইসলামের ধর্মের পুরা বিষয়টাই এরকম। শুধুমাত্র ইসলাম না, যেকোনো ধর্মের বিষয়টাই এরকম যে ধর্ম হচ্ছে বিশ্বাস। বিশ্বাস জিনিসটাই হচ্ছে গিয়ে যে অন্ধভাবে সেই ধর্মের বিধানগুলা, সেই ধর্মের কথাগুলা মাইনে নিতে হবে। আর নাস্তিকদের স্ট্যান্ড হচ্ছে, নাস্তিকরা কখনো বলে না যে আমাদের কথাকে তোমরা অন্ধভাবে বিশ্বাস করে লও। এটা নাস্তিকদের স্ট্যান্ড না। তাইলে নাস্তিকদের কথাটা সঠিক নাকি ভুল সেটা নির্ভর করতেছে নাস্তিকরা কি যুক্তি প্রমাণ দিতেছে সেটার উপরে নির্ভর করতেছে। সেটা যদি সঠিক হয় তাহলে তো সেটা যুক্তিটা তো আ একটা বিশ্বাস। যুক্তি কিভাবে বিশ্বাস হয়? কি বলে, পাগল নাকি ভাই? এতে মানে এক্কারে সুনাহাগা মুমিন দেখা যায়। যুক্তি দেখে বিশ্বাস ছাড়া বিশ্বাস। কি কোনো কিছু হয়? আপনি যাকে যুক্তি দেন সেটা বিশ্বাস করেন না? যুক্তিটা কি বিশ্বাস করেন না? যুক্তিকে কেউ বিশ্বাস করার দরকার পড়ে না তো ভাই। বিশ্বাস, আচ্ছা, বিশ্বাস নিয়ে আপনার সাথে আলাদাভাবে আলোচনা কোরআন করতে হাদিস হবে। যেমন একটা দলিল, ভাই যুক্তি একটা কথার দলিল। মাঝখানে কথা যুক্তি কোরআন হাদিসের যেমন একটা দলিল, যুক্তি একটা দলিল। এই যে এত বলদ, এইজন্যই এত বলদগুলার সাথে কথা বলাটা মুশকিলের ব্যাপার, হ্যাঁ? এক্কেবারে বলদ হইলে মানে একদম সুনাহাগা বলদ হইলে তখন আলোচনা করাটা খুবই মুশকিলের ব্যাপার। কিন্তু তারপরেও আমরা এই চেষ্টাটা করতেছি যে প্যাসকেলের ওয়েজারের ভিতরে যে প্রবলেম গুলা আছে সেই প্রবলেম গুলা আগে একটু আমরা দেখি। আ দাঁড়ান। প্যাসকেলের ওয়েজারের ভিতরে যে প্রধান যে সমস্যাটা আছে সেটা হচ্ছে যে পৃথিবীতে ধর্ম কিন্তু একটা না। ধর্ম কিন্তু এরকম না যে মুমিনে যদি সঠিক হয় তাইলে আমরা ফেঁসে গেছি। আমরা যদি সঠিক হয় তাইলে মুমিনের কোনো লস নাই। বিষয়টা কিন্তু এটা না। ১ম সমস্যা হচ্ছে প্রবলেম অফ মেনি গডস, মানে বহু ঈশ্বরের সমস্যা বা বহু ধর্মের সমস্যা। এখন যদি এরকম হয় যে দেখেন যে একটা উদাহরণ, এটা সংশয়.com থেকে একটা লেখা। যে মনে করেন ৪,২০০ টা ভুয়া কোম্পানি আছে, যে কোম্পানিগুলা কেউই তাদের পক্ষে কোনো প্রমাণ দিতেছে না। তারা বলতেছে প্রত্যেকে একটা করে অফার দিতেছে। সেই কোম্পানিটার নাম ধরে নিই আমরা, উল্টাপাল্টা 24.com। এই কোম্পানি একটা অফার দিচ্ছে। যে আমাদেরকে প্রতি মাসে ৳১,০০০ করে দিতে হবে এবং ১০ বছর পরে আমরা একটা ১০০ তলা বিলাসবহুল বাড়ি উপহার পাবো। এরকমের একটা অফার দিছে। এখন কলিমুদ্দিন আইসা আমারে বলতেছে যে, "ভাই, আমি তো একটা কোম্পানিতে টাকা দেয়া শুরু করে দিছি, আপনিও টাকা দেন।" আমি বললাম যে, "না ভাই, আমি তো ওই কোম্পানির তো কোনো রেজিস্ট্রেশন নাই। মানে সরকারি রেজিস্ট্রেশন নাই, কোনো মানে প্রমাণ নাই। তারা যে বাড়ি দিবে, সেই বাড়িটা কোন জায়গায় বানাইতেছে, সেই বাড়ির মানে এলাকাটা কোন জায়গায়, কি সেই বাড়ির কোনো ছবি-টবি, কোনো ভিডিও বা সেখানে গিয়ে আমি যদি দেখে আসতে পারি সেই বাড়িটা, যে বাড়িটা দিবে, এরকম কিছুই কি দিচ্ছে তারা?" তারা বলতেছে, "না, এগুলা কিছুই দিতেছে না।" তখন তাদেরকে বললাম যে, "তাইলে তো ভাই আমি এই এই বাড়ির যে ইয়াটা সেটা আমি নিব না। এই অফারটা আমি নিব না। এই অফারটা আমি অ্যাকসেপ্ট করব না।" তখন সেই ব্যক্তি আমাকে বলল, কুদ্দুস আমারে বলল যে, "ভাই, যদি আপনি আ যদি আমি সঠিক হই তাইলে কিন্তু আমি ১০০ তলা বাড়ি পাইয়া যামু। আর যদি আমি ভুল হই তাইলে মাসে মাত্র ৳১,০০০ আমার লস হইতেছে। এটা তো কোনো ব্যাপারই না। আমি তো মাসে ৳১,০০,০০০ কামাই। মাসে ৳১,০০০ লস হইলে অসুবিধা কি? কিন্তু আমি যদি সঠিক হই তাইলে কিন্তু আমি আ মাস প মানে ১০ বছর পরে কিন্তু আমি বিরাট একটা বাড়ি পাইয়া যাইতেছি। আর আপনি কিন্তু ভাই কিছুই পাইতেছেন না। দেখেন আপনি কিন্তু লস খাইতেছেন।" কিন্তু এই রকমের দাবির সমস্যাটা হইলো এরকম কোম্পানি আছে ৪,২০০ টা। ৪,২০০ টা প্রত্যেকেই এই দাবিটা করতেছে এবং একেকটা কোম্পানি আবার কইতাছে যে, "তুমি যদি আরেক কোম্পানির বাড়ি কিনো, আরেক কোম্পানির অফারটা নাও, তাইলে কিন্তু তুমি আমার কোম্পানিতে একেবারে তোমারে মানে কিছুই দেওয়া হইব না। তোমার একেবারে শাস্তি দেওয়া হইব।" তার মানে আমি যেটা বুঝাইতে চাচ্ছি যে, এইখানে যে প্রবলেমটা তৈরি হচ্ছে যে, যদি আমি অন্য কোনো ধর্মে সাবস্ক্রাইব করি, মনে করেন আমি যীশু খ্রিস্টের ধর্মে সাবস্ক্রাইব করলাম এবং ভাবলাম যে
নাস্তিকে তো মরার পরে ফাইসা যেতে পারে। আর আমি তো মরার পরে জান্নাতে চলে যাব। এটা যদি একজন যীশু খ্রিস্টের অনুসারী ভাবে, যীশু খ্রিস্টের অনুসারীর কাছে কিন্তু আবার আল্লাহ যদি সেখানে সত্য হয়, তাহলে কিন্তু যীশু খ্রিস্টের অনুসারী কিন্তু আবার ফাইসা যাবে সেখানে। কারণ আল্লাহ শিরক পছন্দ করে না। ইসলামের ভিতরে একটা মৌলিক বিষয় হচ্ছে যে শিরক আল্লাহ কখনো পছন্দ করে না। এই আল্লাহরা কিন্তু বা ঈশ্বরেরা কিন্তু প্রচন্ড জেলাস গডস। তারা সবাই কিন্তু জেলাস। মানে হচ্ছে তারা একজন আরেকজনের দেখতে পারে না, সহ্য করতে পারে না। এক লোক যদি আবার ৪,৫০০ ধর্মটা আছে তো, এই ধর্মের ভিতরে আছে কালী আছে, শিব আছে, যিশু আছে, থর আছে, তারপর হচ্ছে গিয়ে ওডিন আছে, মানে জিউস আছে, চীনের অনেকগুলো ধর্ম আছে। এরকমের ৪,৫০০ ধর্ম পৃথিবীতে আছে। প্রত্যেক ধর্মেরই ১ টা ২ টা ৩ টা কইরা ঈশ্বর আছে। এখন এই ঈশ্বরগুলার ভিতরে কোনটা সত্য আপনার কাছে অপশন হচ্ছে ৪,৫০০। এইগুলার ভিতরে যেকোনো একটা যদি আমরা অন্ধবিশ্বাসকেই ধরে নেই তাহলে তো এগুলোর ভিতরে যেকোনো একটা সত্য হবে। এরকমও হইতে পারে মরার পর আপনি গিয়ে দেখলেন মা কালী বইসা আছে এবং মা কালী আপনার বিচার করতেছে। যদি আমরা যুক্তির পথে না গিয়ে আমরা যদি সম্ভাবনার কথা ধরি তাহলে তো যেকোনোটাই হইতে পারে। মা কালী যদি সেখানে বইসা থাকে তাহলে কিন্তু খবর আছে আপনার। আপনি সারা জীবন ইসলাম পালন কইরাও আপনি গিয়া ফাইসা যাবেন। কারণ ওইখানে গিয়ে দেখবেন মা কালী বইসা আছে। আবার যদি মনে করেন জিউস সত্য, তাইলে কিন্তু আপনি আল্লাহরে মা কালীরে পূজা করছেন সারা জীবন গিয়া দেখলেন জিউস বইসা আছে। সেইখানেও আপনি প্রবলেমে পড়বেন। কারণ তার মানে আপনার সম্ভাবনাটা আসলে কত? আপনার সম্ভাবনাটা যদি আমরা হিসাব করি তাহলে আমরা হিসাবে দেখি ম্যাথমেটিক্স এইখানে যদি আমরা একটু ম্যাথ ব্যবহার করি সেখানে আমরা দেখি যে আপনার হিসাবটা হইতেছে আপনার পরিবারের ধর্মটার সঠিক ঈশ্বর হওয়ার সম্ভাবনা হইতেছে 0.0238%, হ্যাঁ? ৪,২০০ টা 1/৪,২০০ করলে হয় 0.0238%। এটা হইতেছে আপনার সঠিক হওয়ার সম্ভাবনা। যদি আমরা randomly এই একটা ধর্মকে আমরা সত্য হিসেবে ধরে নিই তাহলে। এইখানে আরেকটা সমস্যা আছে যে ইসলামের ভিতরে আবার ৭৩ টা ফিরকা। এখানে ৭২ লেখা আছে কিন্তু আসলে হবে ৭৩ টা ফিরকা। এই মুহাম্মদ আবার বইলা গেছে যে আমার উম্মতের ৭৩ টা দলে বিভক্ত হবে। তার ভিতরে ৭২ টা জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে যাবে। তার মানে আপনি হয়তো সঠিক আল্লাহরই পূজা করছেন। তারপরে আপনার ফাইসা যাওয়ার একটা বিরাট সমূহ সম্ভাবনা আছে। কারণ আপনার জন্ম হয়তো হইছে একটা ভুল ফেরকার পরিবারে। আপনি হয়তো হানাফি ফেরকা হয়তো জান্নাতে যাবে না। বা আপনি হয়তো আ মা 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 মালিকি বা এমুক-তমুক আহমদিয়া কিছু একটার ভিতরে পড়ছেন গিয়া পারিবারিকভাবে। গিয়া দেখা যাবে সেখানে আপনি ভুল ফেরকার ভিতরে জন্ম নিচ্ছেন। জন্ম নিয়ে আপনি একটা ভুল ইসের ভিতরে ঢুইকা গেছেন। এই কারণে আপনিও জাহান্নামে চলে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। এইটাকেও যদি আমরা হিসাব করি, তাহলে আপনার জান্নাতে যাওয়ার সম্ভাবনা হবে দেখেন, এটাকে কাউন্ট করলে সঠিক ইসলামী ফেরকার ব্যক্তির জান্নাতে যাওয়ার সম্ভাবনা হচ্ছে যে 0.0000326%। মানে আপনার সম্ভাবনা আছে এই যে যদি আপনি একটা ধর্ম বাইছা নেন, তাইলে আপনার সম্ভাবনা হইতেছে আপনার জাহান্নামে যাওয়ার সম্ভাবনা হইতেছে ৯৯.৯৯৭৪ ভাগ সম্ভাবনা হইতেছে আপনার জাহান্নামে যাওয়ার। যদি ওই ধর্মের ভিতরে একটা যদি সত্য হয়, ৪,৫০০ বা ৪,২০০ টা ধর্মের ভিতরে একটা যদি সত্য হয়, তাইলে আপনার জাহান্নামে যাওয়ার সম্ভাবনাটা এইটা। নাস্তিকতা ভাই আপনি কি এই সম্ভাবনাটা বুঝতে পারতেছেন? বুঝতে পারছি, কিন্তু আপনি অন্য ধর্ম এর মধ্যে টেনে নিয়ে আসলে তো হবে না, যেহেতু এটা ইসলাম এবং নাস্তিকতার সাথে সরাসরি এই বিষয়টা যুক্ত হয়ে এসেছে, আর আরে অন্যগুলো ভাই যেটা বিষয় সেটা আবারও বেকুবের মতো কথা বলতেছে। তাইলে আপনার ধর্মটাই যে সত্য, পৃথিবীতে তো শুধুমাত্র মুসলমান আর নাস্তিক এই ২ টা তো নাই। অন্য ধর্মগুলাও তো আছে। সেই ধর্মগুলার ভিতরে তো গডরা আছে। সেই গডরাও তো সত্য হইতে পারে। তাইলে যদি আমরা সম্ভাবনাটাই ধরি তাহলে তো শুধুমাত্র সম্ভাবনার ভিতরে আমাদের তো সবগুলা অপশন ধরতে হয়। মনে করেন আপনি লটারিতে ৳১,০০,০০,০০০ পাইবেন নাকি আ ৳৫০০ পাইবেন। এই ২ টা তো অপশন না। লটারিতে আপনি ৳0 ও পাইতে পারেন, ৳১০০ ও পাইতে পারেন, ৳৫০০ ও পাইতে পারেন, ৳১,০০০ ও পাইতে পারেন, ৳১,০০,০০০ ও পাইতে পারেন, ৳৫,০০,০০০ ও পাইতে পারেন, ৳১,০০,০০,০০০ ও পাইতে পারেন। এই সবগুলা সম্ভাবনাই তো লটারির টিকিট কিনলে থাকবে। লটারির টিকিট কিনলে তো শুধুমাত্র ৳১০০ পাইবেন নাকি ৳১,০০,০০০ পাইবেন এই ২ টা অপশন তো শুধুমাত্র লটারির ভিতরে থাকে না। লটারির ভিতরে তো অনেকগুলা অপশন থাকে। সেই সবগুলা অপশনই তো আপনার দেখতে হবে যে আপনার লটারিতে কোনটা পাওয়ার সম্ভাবনা কত? সেইভাবেই তো হিসাবটা করতে হয় নাকি? আচ্ছা, নাস্তিকতা বলেন। এখানে এখানে একটু কারেকশন করি, সেটা হচ্ছে কি, আপনি হয়তো জানেন যে ইসলামের বিপরীত বা অপোসাইড নাস্তিকবাদ বলেন বা নাস্তিক বলেন বা অন্য ধর্ম বলেন, সবকিছু কিন্তু এক ক্যাটাগরিতেই রাখা হয়। আল্লাহ তাআলা কোরআনে কিন্তু সেভাবে বলা না, হয়েছে। সবগুলো এক ক্যাটেগরিতে রাখা হয় না। বেকুবের বলদের মতো কথাবার্তা বইলেন না। শিরক হচ্ছে ইসলামের সবচাইতে বড় অপরাধ। এমনকি নাস্তিকতার থেকেও বড় অপরাধ হইতেছে শিরক। আপনি ভাই বলদের মতো ইসলামের কিছুই জানেন না, বলদার মতো কথাবার্তা বলতেছেন। এগুলো হইতেছে বলদা মার্কা কথা। ইসলামের শিরক হচ্ছে সবচাইতে বড় অপরাধ। নাস্তিকরা শিরক করে না। নাস্তিকরা অবশ্যই নাস্তিক, কিন্তু নাস্তিকরা শিরক করে না। যেটা হচ্ছে আল্লাহর দৃষ্টিতে সবচাইতে বড় অপরাধ সেটা কোরআনে বলা আছে। বলদার মতো কথাবার্তা বললে তো হবে না ভাই। এইগুলা হচ্ছে চুনাহাগা বলদার মতো কথাবার্তা। আচ্ছা আমরা পরের পয়েন্টে যাই। এরপরে আমরা দেখি যে এইখানে প্যাসকেলের ওয়েজারে কি লজিক্যাল ফ্যালাসি ব্যবহার করা হয়েছে। এখানে ১ম এ ব্যবহার করা হয়েছে ফলস ডিলেমা ব্যবহার করা হয়েছে।
দ্বিতীয় ব্যবহার করা হয়েছে অ্যাপিল টু ফিয়ার, এই মানে ফ্যালাসিটা ব্যবহার করা হয়েছে। ৩ নম্বর হচ্ছে গিয়ে ইগনোরিং দ্য পসিবিলিটি অফ মাল্টিপল গডস, এইটা ব্যবহার করা হয়েছে। এবং আরেকটা ফ্যালাসি আছে, প্র্যাগম্যাটিজম ইজ নট ইকুয়ালস টু ট্রুথ। মানে হচ্ছে আপনার প্র্যাগম্যাটিজম মানেই যে সত্য হবে, সে আপনার ব্যবহারিকভাবে কোনো একটা জিনিস লাভজনক হলেই যে সেটা সত্য হবে, সেটা সব ক্ষেত্রে সত্য না, সেটা মিথ্যাও হতে পারে। এখন আমরা যদি গাণিতিক সম্ভাবনা এবং সিদ্ধান্ত তত্ত্বের ব্যবহার দেখি, সেখানেও দেখি যে এইখানে আসলে ইনফিনিট একটা লুপের ভিতরে পড়তেছে। আপনি যদি এই র্যান্ডমলি একটা ধর্মে বিশ্বাস করেন, তাহলে সেটা একটা ইনফিনিট লুপের ভিতরে পড়ে যাচ্ছে। এই জিনিসগুলা যদি আমরা হিসাব নিকাশ করি, দেখেন যদি ইলোহিম মানে ইলোহিমের যদি সত্য হওয়ার সম্ভাবনা, আল্লাহর সত্য হওয়ার সম্ভাবনা, শিবের সত্য হওয়ার সম্ভাবনা, জিউসের সত্য হওয়ার সম্ভাবনা, একটারও সত্য না হওয়ার সম্ভাবনা, এগুলো সবকিছু যদি আমরা হিসাব করি, তাহলে আমাদের সম্ভাবনাটা এই রকমের আসে। এই জিনিসগুলাও আমাদের আলোচনার ভিতরে আনতে হবে। আচ্ছা, এরপরে ব্যাপার হচ্ছে, আরেকটা পয়েন্ট হচ্ছে সত্য কি শুধু লাভজনক হবে? এই জিনিসটা আপনার বলে লাভ নেই। আপনি এই জিনিসটা বুঝবেন না। এইজন্য এই জিনিসটা বাদ দিলাম। এখন আ এই জিনিসগুলা আপনার, তাহলে এই জিনিসটা কেন ধরে নিতে হবে? এই প্রশ্নটা হচ্ছে যে, আপনার ধর্মটা যদি যৌক্তিকই হয়, তাহলে আপনার কেন ধরে নিতে হবে? এই জিনিসটা আমাদেরকে একটু বোঝান এবার, যে আপনার ধর্মটা যদি যুক্তিসঙ্গত হয় এবং অবজেক্টিভলি আমরা ভেরিফাইও করতে পারি। আপনি একটু আগেই বলছেন যে আপনার ধর্মটা নাকি যুক্তি প্রমাণের উপরে নির্ভরশীল। যদি এটা যুক্তি প্রমাণের উপরে নির্ভরশীল হয়, তাহলে আমাদের নাস্তিকদের কথা শোনানোর দরকার কি? এটা তো আমরা শুনবোই না। তাহলে তো আমাদের কাছে অলরেডি এভিডেন্স আছে যে ইসলাম একটা সত্য ধর্ম। নাকি নাস্তিকতা ভাই, আপনি কি বলেন? যে অলরেডি একটা এভিডেন্স আছে না? আনমিউট করে বলেন। আসিফ ভাই, আমি কি এই যে প্যাসকেল ওয়াজার সম্পর্কে আমি কি ২-১ মিনিটের মধ্যে আচ্ছা, বিষয়টা বলতে পারি? হ্যাঁ, ইসলাম হ্যাঁ। ইসলাম তাহলে সত্য নাস্তিকতা ভাই কি একটু মিথ্যা একটু এটা একটু 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 ওয়েট করেন। ফারাজ ভাই আপনি বলেন, তাহলে আপনার যেটা বলার আছে বলেন। আচ্ছা, প্যাসকেল ওয়েজারে ধরেন আপনি যে লজিক্যাল ফ্যালাসি গুলো দেখাইছেন, এটা প্যাসকেল ওয়েজারের সাথে সরাসরি রিলেটেড না হলেও এটা জিনিসগুলো চলে আসে। প্যাসকেল ওয়েজার নিয়ে যারা যুক্তিটা দেয় তাদের সাথে এই লজিক্যাল ফ্যালাসিটা চলে আসে। বাট আমি যেটা মনে করি প্যাসকেল ওয়েজারের সবচেয়ে বড় যে একমাত্রই লজিক্যাল ফ্যালাসি আছে সেটা হচ্ছে আপনার ফলস ডিলেমাটা আরকি। যে তিনি যে ডিলেমা তৈরি করছিলেন যে ক্রিশ্চিয়ানিটি আর এথিইজম, ন্যাচারালিজম, ওই সময়কার ন্যাচারালিজম বা এথিইজম নিয়ে যে ইয়েটা করেছিলেন যে there is God, there is a God and there is no God. এটা নিয়ে যে উনি ডায়লেমা তৈরি করছিলেন, এই ২ টাই অপশন রেখেছিলেন। এটা হচ্ছে একটা ফলস ডিলেমা। এর থেকেও আরো অনেকগুলো অপশন থাকতে পারে যেটা আপনি এতক্ষণ এক্সপ্লেইন করলেন। নাও আমি যদি খুব সংক্ষেপে এক্সপ্লেইন করি যে আ আম আপনি কিভাবে বুঝবেন যে প্যাসকেল ওয়েজার কোনো অ্যাকচুয়াল আর্গুমেন্ট এর মধ্যে পড়ে না। আ দেখেন, প্যাসকেল ওয়েজার হচ্ছে গড আছে। আ কোন স্রষ্টা আছে, এটা সপক্ষে কোনো যুক্তি না। আ প্যাসকেল ওয়েজার হচ্ছে এমন একটা যুক্তি যে এইটা আগে ধরে নিয়ে যে there is a God, নাও ওইটাতে বিশ্বাস না করলে তোমার কি ধরনের ক্ষতি হইতে পারে ওইটার উপরে আ আ বেস করা একটা যে আপনার কি বিশ্বাস থাকা উচিত আর বিশ্বাস থাকা উচিত না। গডকে আগে থেকেই লাভ ক্ষতির হিসাব, লাভ হ্যাঁ, ক্ষতির হিসাব। প্রিসাপোজ করে নিয়ে গডকে প্রিসাপোজ করে নিয়ে লাভ ক্ষতির হিসাবে একটা যুক্তি আরকি। নাও আ যদি গডকেই রাখতে হয় দেন এইটা তো এমন না যে ক্রিশ্চিয়ানিটির গড বা ইসলামের গড এরকমই গড লজিক্যাল পসিবিলিটির মধ্যে থাকবে। লজিক্যাল পসিবিলিটির মধ্যে তো এমনও গড থাকতে পারে। যদি আপনি লজিক্যাল পসিবিলিটির দিকে যান, এমনও গড থাকতে পারে যে গড হচ্ছে আপনার আম যেহেতু আম আ যেহেতু একটা গডের সপক্ষে কোনো যুক্তি নাই আরকি। গড থাকার সপক্ষে কোনো যুক্তি নাই। এজন্য যে কেউ তো যেকোনো গড এড করতে পারে। যেমন মুসলিমরা এড করতে পারে, খ্রিস্টানরাও এড করতে পারে। এমনকি নাস্তিকরাও এড করতে পারে। ফর এক্সাম্পল আমি একটা গড এড করি। যে ধরেন এমন একটা গড আছে যে হচ্ছে আ পরকালের সময় যখন আমরা মারা যাবো আমাদেরকে আবার রিজার্ভ করবে এবং রিজার্ভ করে সে হচ্ছে কি করবে, যারা পেডোফাইল এর মধ্যে যারা আছে স্পেসিফিকলি শুধুমাত্র তাদেরকে শিক কাবাব বানাবে। তাদের পাছা দিয়ে কিছু একটা ঢুকায়, মুখ দিয়ে কিছু একটা বের করে হচ্ছে তাদেরকে মানে সবগুলোকে একই শিকের মধ্যে ঢুকায় ওটার কাবাব বানাবে আরকি। বাকি কাউকে মানে কিছু আপনি কি করবে না। বাকি পেডোফাইল সব মোহাম্মদের কথা বলছেন? পেডোফাইল জি, মোহাম্মদের জি। কথা বলছেন? আ জি, আসিফ, আমি উনার কথাই বলছি যে উনার যারা ফলোয়ার্স আছে ওই উনার সব ফলোয়ারদেরকে উনি এই কাজটা করবেন। শুধুমাত্র পেডোফাইল মোহাম্মদের যে ফলোয়ার্স তাদেরকে এটা করবেন আরকি। তো এরকম যদি কোনো একটা গড থাকে, ধরে নেন আসিফ ভাই এরকম একটা গড আছে আর হচ্ছে আম আ আর হচ্ছে গড নাই। হুম? আম কো কোনো কোনো গড নাই। দেন আপনার কি মুসলিম থাকা উচিত নাকি অমুসলিম থাকা উচিত? কোনটা থাকা উচিত? তাহলে তো অবশ্যই অমুসলিম থাকা উচিত। কারণ এই পেডোফাইলের উম্মত হলে তো বিপদ ভাই। ওই গড কিন্তু কেয়ার করে না যে আপনি নাস্তিক কি নাস্তিক না এটা সম্পর্কে কেয়ার করে না। শুধুমাত্র যদি আপনি মুসলিম হন তাহলে আপনারা শিখতে পারবে। তাহলে কি আপনার মুসলিম থাকা উচিত নাকি মুসলিম থাকা উচিত না? অমুসলিম থাকা উচিত, অমুসলিম। মুসলিম থাকা উচিত। তো দেখেন এরকম ধরে নিয়ে প্রিসাপোজ করে নিয়ে যে অলরেডি আমি যে জিনিসটা প্রমাণ করতে চাই সেটা প্রিসাপোজ করে নিয়ে তারপরে কি লাভ লোকসান হবে এই জিনিসটা খুবই শিশুতোষ একটা কথাবার্তা। যে এই শিশুতোষ কথাবার্তা আমার মনে হয় ক্লাস 4-5 এর পোলাপাইনও করতে পারে। বাট এই জিনিসটা জাস্ট একটা থিওলজির অংশ দেখে থিওলজির অংশ দেখে এবং আ প্যাসকেল উনি অ্যাকচুয়ালি একজন ভালো বিজ্ঞানী ছিলেন দেখে এই প্যাসকেল ওয়েজারটা এতদিন ধরে চলে আসতেছে। নাইলে প্যাসকেল ওয়েজারের মতো একটা ফালতু লজিক আ
যেটা আপনি প্রমাণ করতে যাবেন সেটাকে প্রিসাপোজ করে নিয়ে দেন লাভ ক্ষতির হিসাব, এর মতো ফালতু লজিক আসলে আমার মতে হইতে পারে না আরকি। জি, আসিফ ভাই, থ্যাংক ইউ আমাকে যুক্তিবিদ্যা আমার বলার সুযোগ দেওয়ার। যুক্তিবিদ্যায় অন্তত এটা ঠাঁই পাইতে পারে না। যুক্তিবিদ্যার কোনো বইতে এটা অন্তত ঠাঁইও পাইতে পারে না যে এটা এরকম এত মানে লেম একটা জিনিস এটা ঠাঁই পাইতে পারে না। যেটা বাংলাদেশের মানে মুমিনরা যেহেতু ফিলোসফি সম্পর্কে তাদের আইডিয়া কম বা যুক্তিবিদ্যা সম্পর্কে আইডিয়া কম তারা এখনো মনে করেন ওই যে ওই প্রাচীন আমলের সে কি এগুলা নিয়ে বইসা আছে। ঠিক আছে? নাস্তিকতা